ইসলামের ক্ষতি করা আর বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একজন নারী কতটা ভয়ঙ্কর হলে একজন মানুষের কলিজা কাঁচা চেপিয়ে খেতে পারে, আর কতটা নিষ্ঠুর হলে ওই মানুষের নাক দিয়ে নুপুর, কান দিয়ে হাতের ব্রেসলাইট তৈরি করে তিনি পরিধান করতে পারেন। আবার ওই নারী ইসলামের জন্য প্রথম সরাসরি ময়দানে গিয়ে যুদ্ধ করেছিলেন। তিনি হচ্ছেন আবু সুফিয়ানের স্ত্রী এবং উবাইদার মেয়ে হিন্দ। জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। জন্মের পর থেকে তিনি ছিলেন যেমন সুন্দরী, তেমন গুণবতী এবং তেমন বুদ্ধিমতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন বাকি কুরাইশদের মতোই তিনি ছিলেন ইসলামের বিপক্ষে এবং ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে ক্ষতি করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। এখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু বদর যুদ্ধে যখন সে তার বাবা এবং ভাইকে হারায় তখন সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ইসলামে। তারপরে তিনি 15 জন নারী নিয়ে একটি দল গঠন করেন এবং সেই দলের প্রধান কাজই ছিল যুদ্ধে যাওয়া কুরাইশ সৈন্যদের উৎসাহিত করা, যুদ্ধের ময়দানে ভালো করে যুদ্ধ করার জন্য। তার সাথে সাথে কুরাইশদের একজন দাস ওয়াইসিকে সে দায়িত্ব দেয়, যদি ওয়াইসি তার বাবার হত্যাকারী রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারে তাহলে সে তাকে মুক্ত করে দেবে। যখন উহুদের যুদ্ধে তার স্বামীর নেতৃত্বে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, যুদ্ধের এক পর্যায়ে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দাস ওয়াইসি ভালা নিক্ষেপ করে হত্যা করে, তখন সে সেখানে যায় এবং গিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে তার কলিজা বের করে এবং সে কাঁচা চিবিয়ে খায়। পরে তার সাথে থাকা ও নারীদেরকে একই নির্দেশ দেওয়ার পরে ওই সাহাবীদের নাক কেটে পায়ের নুপুর বানায় এবং কান কেটে হাতের অলংকার তৈরি করে। খন্দকের যুদ্ধের পরে যখন রাসূল মক্কা দখল করতে আসে, তখন তার স্বামী এবং কুরাইশদের লিডার আবু সুফিয়ান গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করেন এবং মক্কাবাসীর রক্ষার জন্য আবেদন করেন। তার সাথে সাথে সেও ইসলাম গ্রহণ করেন। কিন্তু আবু সুফিয়ান যখন রাসূলের কাছ থেকে বাসায় ফিরে আসে, তখন হিন্দ রীতিমতো তাকে হত্যা করতে উঠে পড়ে লেগে যায়। তখন আবু সুফিয়ান তাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে ঘরের ভিতরে নিয়ে আসে এবং তাকে বোঝাতে শুরু করে, যদি আসলে মোহাম্মদ সত্য না হতো তাহলে তারা বারবার এত কম সৈন্য নিয়েও কেন আমাদের বিরুদ্ধে বিজয় লাভ করতেছে। তখন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। সে এবার তার আক্রোশগুলো ঝাড়েন সেই ঘরে থাকা মূর্তিগুলোর উপরে। ঘরে থাকা সবগুলো মূর্তিকে সে ভেঙে ফেলে। এরপরে যখন মুসলমানরা প্রথম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যান, সেই যুদ্ধেই প্রথম আবু সুফিয়ান ও তার পরিবার মুসলমানদের হয়ে লড়াই করতে যায়। আবার সেই সৈন্য দলের প্রধান ছিলেন কিছুদিন আগে উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা খালিদ বিন ওয়ালিদ। সেই যুদ্ধে নারীদের প্রধান কাজ ছিল তাঁবুতে থাকা এবং আহত সৈন্যদেরকে চিকিৎসা দেওয়া। তখন দুর্বল ইমানের কিছু সাহাবী যখন রোমানদের হাতে মার খেয়ে পিছু ছুটে আসতে শুরু করে, তখন তাঁবুতে থাকা নারীরা বেরিয়ে আসে এবং সেটার নেতৃত্ব দেন কিন্তু উতবা বিনতে হিন্দ। তিনি একটা লাঠি নিয়ে ওই সাহাবীদেরকে মারতে শুরু করেন যাতে তারা পুনরায় আবার ময়দানে ফিরে যান। এবং একটি পর্যায়ে যখন রোমান সৈন্যরা তাঁবুর কাছাকাছি চলে আসেন, তখন তিনি তার কাছে থাকা অস্ত্র নিয়ে রোমানদের সৈন্যের উপরে ঝাঁপিয়ে পড়েন এবং রোমান সৈন্যরা চিন্তাও করতে পারেনি যে মুসলমানদের হয়ে যে নারীরা মুসলমান সৈন্যদের সাহায্য করতে এসেছে, সেই মুসলমান নারীরাই তাদের উপরে এত কঠিনভাবে ঝাঁপিয়ে পড়বে। সেই যুদ্ধে আবু সুফিয়ান তার একটি চোখ হারিয়ে ফেলেন। যুদ্ধ শেষে যখন মুসলমানদের কমান্ডার খালিদ বিন ওয়ালিদ তাদের তাঁবুতে আসেন, তখন তিনি আবু সুফিয়ানকে তার চোখের সম্বন্ধে জিজ্ঞাসা করেন। কিন্তু অদ্ভুত একটা বিষয়, তখন তিনি খালিদ বিন ওয়ালিদের উদ্দেশ্যে বলেন, আমরা যদি আরো আগে ইসলামের এই সত্যতা জানতাম আর আরো আগে যদি ইসলামের হয়ে লড়াই করতে পারতাম তাহলে কতটাই না ভালো হতো। কিন্তু অদ্ভুত বিষয় হলো সে ইসলামের মায়ের প্রতি এতটাই ডুবে গেছে যে তার চোখ চলে গেছে, তার সেদিকে কোনো খেয়ালই নেই। এই জন্যই বলি, আপনি হয়তো দূর থেকে ইসলামকে ঘৃণা করতে পারেন, কিন্তু যখন কাছে এসে ইসলামকে জানা শুরু করবেন আপনি ইসলামের প্রেমে পড়তে বাধ্য। আসসালামু আলাইকুম।